বন্ধুরা, এখন আমি লাউ ডাঁটা কাটতে বসছি, মানে লাউ শাকের তরকারি হবে। আর বাজে ঘড়ি এখন 12:30টার বেশি হবে, কম না। আর দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই রান্না করতে অনেকটা দেরি হচ্ছে। আর বাজার থেকে কিছুক্ষণ আগে এলো আমার ছেলে, বাজার করে নিয়ে। আর বেগুন দিয়ে আলু দিয়ে লাউ শাকের তরকারি হবে, আর হবে মাছের ঝাল, মানে ভোলা মাছের ঝাল হবে, আর ভাত। প্রচন্ড গরম লাগছে, আমাদের তো এখানে প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে কতটা কি গরম পড়েছে কমেন্ট করে বলবে। এত গরম যে রাতে ঠিকঠাক ঘুম আসে না, অনেক রাতে ঘুমাই আর সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। আর রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে। এবার তোমরা বলো আমি ভিডিওটা কখন বানাবো, যেহেতু আজকে স্কুল ছুটি, ছেলের স্কুল, তার জন্য দেরি হয়েছে। না তো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ছেলে স্কুল যায়, মানে সকাল সকাল আমাকে উঠে আমাকে তার টিফিন রেডি করতে হয়, সে কী খেয়ে যাবে সেটা আমাকে রেডি করতে হয়, টিফিন দিতে হয়, অনেক কিছু কাজ থাকে। ওর বাবা অফিস যায়, তা সেই অফিসের টিফিন বানিয়ে দিতে হয়। তাই আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আমি ছুটি আছে বলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এই কদিন প্রচণ্ড গরম পড়েছে, আর আমার এই ছোটো ঘরে বুঝতেই পারছে যে কতটা গরম লাগে, প্রচুর গরম লাগে, থাকতে পারি না। আমাদের এখানে দেখো একজন মাউকুশি বসে আছে, এখানে সব সময় এসে বসে থাকে। তো এখানে দেখো কত ফল রয়েছে, খেতে পারি না, এত গরমে ফল খাবো না ভাত খাবো। আর এই যে এখন রান্না করছি, খাওয়া দাওয়া হবে হয়তো 3টে বেজে যাবে, কারণ রান্না বান্না করার পরে স্নান টান করে যখন আমি আসবো অত দেরি হয়ে যাবে। গরমটা কেমন পড়েছে তোমাদের ওখানে? তো চলো, আমি কোথায় ভিডিও করি তোমাদেরকে আজকে দেখাবো। কালকে জন্য বলতে পারিনি, কালকে একটা ভিডিও বলছিলাম যে দেখাবো, তো আজকে সেটা দেখাবো আমি কোথায় বাইরে ভিডিও করি। চলো দেখাই। তো দেখো বন্ধুরা, আমি এখানে ভিডিও করি, আর এইখানটায় দেখো বেড়াল শুয়ে আছে। এই বেড়ালটাকে কুকুর কামড়ে দিয়েছে, আর এমন জায়গায় কামড়েছে ও বেচারা হাঁটতে পারে না। তো এইভাবে ও শুয়ে থাকে, কারণ ওকে ছাড়ি না, আর ওকে ছেড়ে দিলে ও কী করবে, বাইরের দিকে চলে যাবে। আর ও তো কুকুর আছে বাইরে, তাড়া করলে ওকে কামড়ে দিলে, তখন অনেক কষ্ট ওকে বাঁচিয়েছি, কারণ যেভাবে ওকে কামড়ে দিয়েছিল। আর সামনে পার্ক, কত সুন্দর, কিন্তু কোথাও গিয়ে ভিডিও বানাবো যে ওখানে গিয়ে হয় না, কারণ 4:30টার সময় পার্ক খোলে, আর তখন আমার ছেলে স্কুল থেকে আসে, তাই হয় না। বাইরে দেখো কত পাতা পড়ে রয়েছে, নোংরা হয়েছে, এগুলো এখন আমাকে ঝাড় দিতে হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখা, এইখানটায় ভিডিও করি, কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি এই বাইরে এসে ভিডিও করি বেশিরভাগ। আরে দেখো কত এঁচড় হয়েছে, একটা ডালের মধ্যে কতগুলো এঁচড় হয়েছে। আর আমার তো এঁচড় খুবই ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। জাস্ট দেখো কটা আছে গোনা যাবে না, আর ওপরে তো অনেক কটা হয়ে আছে, অনেকগুলো হয়ে আছে এঁচড় তো আমার ফেভারিট, তোমাদের কাদের ফেভারিট জানিও। তো এবার চলো ঘরের মধ্যে যাই। মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে, দেখে নিচ্ছি ভাতটা হলো কি না। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে। এবারে ভাতটাকে আমি নামাবো, একবার দেখে নিচ্ছি, কারণ শক্ত থেকে গেলে ওরা আমার ছেলে খেতে চায় না, আর ওর বাবাও ভীষণ রাগারাগি করে। তো এবার আমি যাচ্ছি বাইরে, ফ্যানটাকে গালাবো, এখানে গালাচ্ছি, কারণ আমাদের ঘরের ভিতরে জায়গাও নেই, যে সেরকম জায়গা নেই যে গালাবো। তো বাইরে আমি ফ্যানটা গালিয়ে নিচ্ছি। তো চলো পরে কথা বলছি, সাথে থাকো। বেড়াবেলা দিদি ঘুমাচ্ছে, আর আমার ভাত গালানো হয়ে গেছে, মার গালানো হয়ে গেছে। তো আমি যেহেতু সবসময় ব্লগ ভিডিও বানাই না, আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমি ব্লগ ভিডিও বানাই না। তো এই 2 দিন যেহেতু ছুটি আছে, তো সেই জন্য ভাবলাম যে একটু ব্লগ ভিডিও বানাই। কারণ রাতে মনে হলো একটু ব্লগ ভিডিও বানাই, ছোটো করে ব্লগ ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। আর এখনও একটু ব্লগ ভিডিও দিলাম, কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি, আর কি ভিডিও বানাবো, তাই এলাম কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমি এখন রেডি করি রান্নার জন্য, পরে কথা বলছি তোমাদের সাথে, তোমরা সাথে থেকো। আর আমার ছেলে দেখাচ্ছে পুষি ঘুমাচ্ছে, ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওটাই দেখাচ্ছে। আর এটাও রান্না হবে। তো আর এইটা হচ্ছে আমাদের বিড়াল পুষির জন্য আলাদা করে এটা সেদ্ধ করে তাদেরকে খাওয়ানো হবে। এখন ও ঘুমোচ্ছে, এখন দিদি ঘুমোচ্ছে, এখন ওদের জন্য এটা আমি সেদ্ধ করবো, আর সেদ্ধ করে ওদেরকে ভাত খেতে দেবো। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমি রান্নাটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, তোমরা সাথে দেবো।
দেখো বন্ধুরা, এই যে মাছটা, এটাকে নদীর ভোলা বলে। তবে এই মাছটা খেতে খুবই ভালো লাগে, আর সর্ষে বাটা দিয়ে করলে তো আরও সুন্দর লাগে বন্ধুরা। তোমরা হয়তো অনেকে খেয়েছো, যারা খাওনি তারা কিন্তু খেয়ে দেখবে, খুব ভালো লাগে এটা সর্ষে বাটাতে রান্না করলে। আমরা যেহেতু 3 জন মানুষ, তার জন্য 4টে মাছই নিয়ে এসেছি। এখন কড়াটা গরম হচ্ছে, এখন গরম বেরিয়েছে। লাউ শাকের রান্নাটা আমি চাপিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, আর এটা হতে হতে আমি আরও বাইরের কাজগুলো করে নেব। তো চলো, আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে একটু হালকা কমিয়ে দিয়ে আমি এবারে বাইরে কাজে যাব, কারণ এটা আস্তে আস্তে হতে থাক। আর বাইরে দেখেছো প্রচণ্ড পাতা আর ধুলো হয়েছে ভীষণ, ঝাড় দিতে গেলে ধুলো ওড়ে ভীষণ। তা ভাবলাম একটু জল দিয়ে দিয়ে আগে, যাতে ধুলোটা বসে যাবে আর ঝাড় দিতেও সুবিধে হবে। আমার ছেলেকে বলছিলাম তুই ক্যামেরাটা ধর, তো ওই ক্যামেরাটা ধরছিল, কারণ ও ধরছিল বলেই আমার ভিডিও করাটা খুব সুবিধা হয়েছে, নাহলে একার দ্বারা হয় না কখনো। আর এই জন্য আমি ব্লগ ভিডিও বানাই না খুব একটা। চলো ঝাড় দিয়ে এবারে দেবো, জলটা অনেকটাই দিয়ে দিয়েছি, চারপাশে মোটামুটি জল দিয়ে দিয়েছি, আশা করি ধুলো আর উঠবে না। আর এই যে ঝাড় দিতে লেগেছি, কত পাতা, অনেকটা মানে জায়গা ঝাড় দিতে হবে। আর পাতাগুলো এমন এমন জায়গায় ঢুকে আছে যে ঝাড় দিতেও আমার ভীষণ বিরক্ত লাগে, যেহেতু আমি প্রত্যেক দিনই ঝাড় দিই। আর এত পাতা পরে এই সকালবেলা ঝাড় দেবো তো বিকেলবেলা পুরো পাতা ভরে যাবে। তো আমি বলছিলাম ছেলেকে যে তুই ক্যামেরাটা কর, তাই ও ক্যামেরা করছিল আর আমি বাইরে ঝাড় দিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ঝাড় দেওয়ার পরে পরিষ্কার লাগলে জায়গাটা খুব ভালো লাগে, তাই আমাকে যত কষ্ট হোক এই জায়গাটা আমি পরিষ্কার রাখি, যাতে ভালো লাগে দেখতে। আর আমার ছেলেকে দেখো, ও খালি এপাশ থেকে ওই পাশে খালি দেখাচ্ছে যে মা ঝাড় দিয়েছে কত পরিষ্কার করে। এত পরিষ্কার করে ঝাড় দিয়েছি, দেখো পাতাটা তো এখনও পর্যন্ত পড়ে আছে। তো মোটামুটি দেরি হয়ে গেছিলো না, ওই জন্য আমি বললাম তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিই। আর এই বালতির মধ্যে অনেকগুলো পাতা ফুল সব রয়েছিল, এগুলো ওই একসাথে নিয়ে নিলাম। আর এবারে আমি যাব ওগুলো ফেলতে। কতগুলো পাতা আর কতটা জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা জায়গা। আর রোজ ঝাড় দিতে সত্যি ভালো লাগে না, কিন্তু পরিষ্কার রাখতে হবে, তার জন্য তো ঝাড় দিতেই হবে বন্ধুরা। কি বলো তোমরা, কি বলো? পরিষ্কার রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। এগুলো আমি এই জন্য এক জায়গায় বস্তার মধ্যে নিয়ে নিয়েছি পাতাগুলো। এবার এগুলোকে আমি ফেলতে যাব, কারণ এখানে ফের বাইরে ফেলতে যাব। চলো ফেলতে যাই। এই দেখো পাতাগুলো এত কষ্ট করে ঝাড় দিলাম, আবার পড়েছে, দেখেছো? আমাকে আবার করে নতুন করে ঝাড় দিতে হবে, কত কষ্ট। এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরে আবার বিরক্ত লাগে না বলো বন্ধুরা? তো যাই হোক, এটাগুলো আমাকে তুলতে হবে, কিছু করার নেই। এই যে একজন বুড়ি কি বলছি শোনো তোমরা, কি করছো তোমরা? লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না, মালিককে একটু সাপোর্ট করছো না। আর এখানে এত মালিক নাচানাচি করে, আমার জায়গা শোয়ার জায়গায় মাটি কাঁপতে থাকে, আমি ঘুমাতে পারি না, কানের কাছে সারাক্ষণ গান চলতে থাকে, আমার অসহ্য লাগে। তোমরা একটু মালিক সাপোর্ট করে দাও, মালিক এখানে ভিডিও না করে অন্য কোথাও ভিডিও করতে চলে যেতে আমি শান্তিতে থাকতে পারি। কি বললে শুনলে তোমরা? তো যাই হোক, এখন পাতাগুলো আমি তুলে নিই, এগুলো আমাকে ফেলতে যেতে হবে। আর কারণ আমার ছেলেও স্নান করছে না, কারণ এখন ও আমার ক্যামেরাতে সব উপরে দেখলে তোমরা কি গেল, আমার ছেলে এই সব করে বেড়ায়। তো আমারও বিরক্ত লাগছিল, বা কিছু করার নেই। তো এখন আমি এইগুলো ভালো করে একটু হাতের মধ্যে নিয়ে নিই, কারণ আবার পড়ে গেলে তখন আবার কাটতে হবে আমাকে।
রান্নাটা দেরি আছে দেখি ভাবলাম বেশিটা ভিজিয়ে রেখেছিলাম ওটা কেচে ফেলি, কারণ দেরি হয়ে গেছে। কখন কাজ বন্ধুরা দেখো, আমি এখন স্নান করে চলে এসেছি আর এখন আমি দেবো ঠাকুরকে জল। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি তার জন্য দেরি হয়ে গেছে। আর এত দেরি করে ঠাকুরকে জল দিচ্ছি, বাজে ঘড়ি দেখো কটা, দেখতে পাচ্ছ? আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে। এখন ঠাকুরকে জল দিয়ে দিই, পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। তোমরা সাথে রাখো আর ফুলগুলোর কথা বলছি। আমার ছেলে ড্রয়িং করছে। দেখো আমার ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে, আমি এখন পুজো করব। আর আমার ছেলে তো সমানে ক্যামেরা ধরেই চলেছে। আর আমি এখন, আমাদের জায়গাটা যেহেতু ছোট তাই আমাকে ঠাকুরের জায়গা উপরে রাখতে হয়েছে। ঘড়ির টাইমটা দেখাচ্ছিল আমার ছেলে বারবার। হ্যাঁ দেখো কটা বাজে, তোমরা দেখতেই পেয়ে গেছো কটা বাজে। আর সব ঠাকুর এইখানেই কিন্তু রাখা আছে, ছোট জায়গার মধ্যে যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি ঠাকুরকে। আর এখানে আমাদের গুরুদেব রয়েছেন, ওই সাইডে আমাদের গুরুদেব রয়েছে। এই যে আমাদের গুরুদেব অনুকূল ঠাকুর, আমরা দীক্ষিত অনুকূল ঠাকুরের। আর এখানে দেখো পুজো মোটামুটি কমপ্লিট হতে চলেছে। আর আমার ছেলে সমানে দেখাচ্ছে, কারণ ও খিদে পেয়ে গেছে। ও বলে তাড়াতাড়ি করো মা। চলো পুজোটা কমপ্লিট করি। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভাতটা বাড়ছি, বিড়ালদেরকে খেতে দেবো। মানে ওরা খিদেতে বসে আছে, কখন আমি দেবো খেতে, তো ওইটা দিয়ে আমি খেতে দেবো। আর আমার ছেলে এইভাবে আবার দেখাচ্ছে আমি কীরকম পুজো করেছি। শান্তি দেবে না, ঠাকুরকে খেতেও দেবে না একটু। চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে। ভাতটাকে মেখে নিয়েছি আর আবার দেখাচ্ছি মাছের ঝাল, তরকারি, ভাজা। চলো ওদেরকে খেতে দিই। তো রেডি করছি। এই দেখো সুযোগ পেয়ে আমার ছেলে তার প্রমোশন করে নিচ্ছে ড্রয়িংয়ের। আমি এখন যাচ্ছি, চলো। ওরা দেখো দুজনে কিন্তু আগেই চলে গেছে, একজন তো বাঁধাই আছে আর একজন যে শুয়েছিল ও বি চলে গেছে। ডাকতে হয়নি, এত খিদে লেগেছে ওকে। ওদেরকে খেতে দিই। প্রথমে ওরা শুকবে কি না কি দিয়েছে, ভাবছে অন্য কিছু দিয়েছে। হ্যাঁ এ কিন্তু গন্ধ পেয়ে গেছে যে মাছ রয়েছে, আর ও আসছিল না, টেনে টেনে নিয়ে আসতে হয়েছিল, জোর করে খাওয়াতে হয়। ওরা খেতে থাক, এবার আমরাও যাই খাবো। তো বন্ধুরা দেখো ওর বাবা চলে এসেছে আর অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমারও খিদে পেয়েছে আর আমার ছেলেরও খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে ও ক্যামেরাটা করছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে